কেউ যদি হজে যাওয়ার সময় মারা যায়, হজে যাওয়ার সময় রাস্তায় মারা গেল, অথবা হজে যাওয়ার পরে এখনো হজের সময় আসে নাই, আর একটু সময় বাকি আছে, মারা গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ হাজি অনেক দামি, সে হাজি হয়ে গেছে। আল-ইখরাজু মিনাল বাইতি বিনিয়াতিল হজ্জ ফাহুয়া মুহতাজ্জুন কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজ্জান আও মু'তামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরুল গাজি ওয়াল হজ্জি ওয়াল মু'তামির। আল্লাহর নবী বলেন, যে নাকি হজ করার জন্য ঘর থেকে বের হইল, উমরা করার জন্য বের হইল, জিহাদ করার জন্য বের হইল, রাস্তার মধ্যে তার মৃত্যু এসে গেল, হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই, জিহাদের ময়দানে জিহাদ করার সুযোগও তার হয় নাই, নবী আমার বলেন যদিও মরে যায় তার আমল নামায় হজের সওয়াব, জিহাদের সওয়াব, উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দে। এ অসুস্থ ভাই, আপনি ভাবতেছেন আগামী বছর চিকিৎসা করে সুস্থ হবেন, আপনার গ্যারান্টি নাই 1 মিনিট বাঁচার। কত মানুষ নিয়ত করছে আগামীতে চিকিৎসা করে তারপরে যাব, আগামী বছর আসার আগেই সে দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য আপনি অসুস্থতা নিয়েই হজের দিকে রওনা দেন। মরণ তো একদিন লাগবেই। আপনার বাপ বাঁচতে পারে না, আপনিও বাঁচতে পারবেন না। আপনার দাদা বাঁচতে পারে না, আপনিও বাঁচতে পারবেন না। আপনার নানা চলে গেছে, আপনিও চলে যাবেন। মরণ একদিন লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, আমি আর আপনিও বাঁচতে পারবো না, বাঁচার কোনো সুযোগ নাই। মরে তো যেতেই হবেই। আমার মৃত্যুটা যদি হজে যাওয়ার সময় রাস্তায় হয়ে যায়, বাইতুল্লাহ হয়ে যায়, আমি একজন হাজী হিসাবে মারা যাব, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আমাকে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে